আসসালামু আলাইকুম এভরিওয়ান। মালয়েশিয়া নিয়ে কথা বলবো 25 জুলাই আমাদের ইন হাউস এক্সপো। সো আই উড লাইক টু ইন্ট্রোডিউস ইউ অল উইথ মাই টিমস এবং কিছু কোয়েশ্চেন্স করবো ওদের সাথে। আসেন তাহলে শুরু করা যাক। মুদাসির, কি খবর, কেমন আছো? আচ্ছা মুদাসির, আমার একটা কোয়েশ্চেন ছিল হচ্ছে অনেক স্টুডেন্ট আমাদের কোয়েশ্চেন করে যে লং স্টাডি গ্যাপ, লো জিপিএ বা লো আইএলটিএস থাকলে স্টাডি অ্যাব্রোডে পড়াশোনা করা সম্ভব না। সো যে তুমি তোমার একটু ফিডব্যাক বলো। নো স্যার, অ্যাকচুয়ালি এটা একটা মিসকনসেপশন। লং স্টাডি গ্যাপ, লো জিপিএ এবং লো আইএলটিএস নিয়েও মালয়েশিয়ার ইউনিভার্সিটিগুলোতে ইজিলি অ্যাপ্লাই করতে পারছে স্টুডেন্টরা। এখন হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন আমরা জিজ্ঞেস করবো ইফতে। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে অস্ট্রেলিয়া, ইউকে বা কানাডা বা ইউএসএ স্টুডেন্টরা পড়তে চায়, সো মালয়েশিয়া থেকে কি আসলে পরবর্তীতে পড়া সম্ভব কিনা বা মালয়েশিয়া কেন চুজ করবে? দ্য মোস্ট অ্যাট্রাকটিভ পয়েন্ট ইজ ইউকে, কানাডা এবং অস্ট্রেলিয়াতে স্টুডেন্টরা যেই টিউশন ফি দিয়ে পড়াশোনা করছে তার 1/3 টিউশন ফি দিয়েই স্টুডেন্টরা মালয়েশিয়াতে পড়তে পারছে উইথ এক্স্যাক্ট সেম এডুকেশন কোয়ালিটি। অন টপ অফ দ্যাট, মালয়েশিয়া ইজ দ্য টপ থার্ড স্টাডি ডেস্টিনেশন ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। সো আমাদের নেক্সট কোয়েশ্চেন আমরা ইভার কাছে চলে যাব। সো ইভা, আমাদের একটা কমন কোয়েশ্চেন হচ্ছে যে ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম মানে কি, সেটা স্টুডেন্টরা জানে না, একটু যদি বুঝিয়ে বলো। অবশ্যই স্যার, স্টুডেন্টরা মালয়েশিয়াতে 1 বছর স্টাডি, ব্যাচেলর ডিগ্রি স্টাডি কমপ্লিট করার পর ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া বা কানাডার পার্টনার ইউনিভার্সিটিতে তাদের ডিগ্রি ট্রান্সফার করতে পারবে। ওকে, আমি এখন শারিয়ার কাছে চলে যাব। শারিয়ার, আমরা জানি যে মালয়েশিয়াতে প্রায় 100% স্টুডেন্ট ভিসা প্রিটি মাচ কনফার্ম এবং আমাদের সাথে, বাট তারপর আমরা দেখি না মাঝে মাঝে রিজেক্ট হয়, দুই একটা ভিসা রিজেক্ট হয়, এটার কারণটা কি? ভিসা রিজেকশনের কারণ হতে পারে ইনকমপ্লিট ডকুমেন্টস, পাসপোর্ট মিসম্যাচ, ফিনান্সিয়াল প্রুফ ডকুমেন্ট প্রপারভাবে না নেওয়া। তো সেই জায়গাটাতে টিএসটি এডুকেশন খুব ভালোভাবে গাইডেন্স দেয়, তো এখানে 100% ভিসা সাকসেস আমরা এনশিওর করতে পারি। সো দ্য নেক্সট কোয়েশ্চেন্স আমি রিয়ানকে জিজ্ঞেস করব। আচ্ছা রিয়ান, অনেকের কোয়েশ্চেন্স থাকে যে অস্ট্রেলিয়া, ইউকে, নিউজিল্যান্ড বা অন্য কোনো কান্ট্রি যদি রিজেকশনস থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি এই রিজেকশনসটা মালয়েশিয়াতে ভিসা অ্যাপ্লিকেশন করতে কোনো সমস্যা হবে কি না, সেই উত্তরটা তুমি একটু যদি স্টুডেন্টদেরকে বলো। ওয়েল, আমরা 100% রিজেকশন ফাইল নিয়ে মালয়েশিয়াতে অ্যাপ্লাই করতে পারবো। সেক্ষেত্রে অন্য কোনো কান্ট্রি যদি রিজেকশন থাকে, এটা মালয়েশিয়া থেকে কোনো প্রবলেম হবে না। আমরা উইথ রিজেকশন আমরা ডিক্লেয়ার করে মালয়েশিয়াতে অ্যাপ্লাই করব। এছাড়াও প্রপার গাইডলাইন্স, প্রপার ডকুমেন্ট যদি থাকে, এবং আমরা স্টুডেন্টকে অবশ্যই ওর ইন্টারভিউ প্রিপারেশন করিয়ে ভিসা সাবমিট করব। সো আমাদের নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি সাদিয়ার কাছে। সাদিয়া, যারা মালয়েশিয়া পড়তে যাবে কোন টাইপের স্টুডেন্ট আসলে সফল হতে পারবে, সেটা যদি আমাদের স্টুডেন্টদের একটু বলো না। মালয়েশিয়াতে সফল হতে হলে একজন স্টুডেন্টের ক্যারিয়ার গোল ক্লিয়ার রাখতে হবে, ভালো ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে এবং সেই অনুযায়ী যারা প্রপার প্ল্যানিং করবে তারা মালয়েশিয়াতে ভালো কিছু করতে পারবে। সো আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমার কলিগ সুমায়ের সাথে। সো বেসিক্যালি সুমায়, তুমি যদি একটু বলো যে টিএইচ এডুকেশনসে আমরা আসলে স্টুডেন্টদেরকে কিভাবে সাপোর্ট দিয়ে থাকি। আমরা ইউনিভার্সিটি সিলেকশন, অ্যাপ্লিকেশন প্রসেস, ভিসা গাইডেন্স অ্যান্ড কমপ্লিট স্টাডি অ্যাব্রড সাপোর্ট দিয়ে থাকি। নট অনলি দ্যাট, আমরা স্টুডেন্টদের জন্য এক্সটার্নালি স্কলারশিপেরও অ্যাপ্লাই করে থাকি অ্যান্ড আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা থাকে। সো মাই লাস্ট কোয়েশ্চেন টু ইউ জ্যোতি। সো স্টুডেন্টদের জন্য ওভারঅল তোমার কি সাজেশন যদি একটু বলো। ওয়েল, স্টাডি অ্যাব্রড মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডিসিশনের মধ্যে পড়ে থাকে। সো এই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে কোনো ধরনের ভুল ডিসিশন কিন্তু একটা সম্পূর্ণ লাইফের প্ল্যানকে ডিস্ট্রয় করতে পারে। এই ক্ষেত্রে জেনুইন ডিসিশন অ্যান্ড গাইডলাইন অনেক ইম্পর্টেন্ট। তাই টিএসজি এডুকেশন থেকে আমরা আছি আপনার সহায়তায় সর্বক্ষণ।